25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এমএসবিপি প্রসেনজিৎ বর সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। মশা থেকে সাবধান হবো, মশা যেখানে বাড়ে সেই জায়গাগুলো থেকে আমাদের যাতে প্রিভেনশন করা যায় তার জন্য স্প্রে করতে হবে, জল জমতে দেবো না। গরমকালে প্রচুর মশা চারিদিকে আছে জানি, অনেকে কষ্ট করতো আপনার মশারি টাঙাবো থাক কামড়াবে না, কিন্তু সেটা নয়। প্রত্যেকটা স্টেপে আমাদের সাবধান থাকতে হবে। যে কোনো কষ্টকর মশারি টাঙালে সাধারণত আমি আরামসে ঘুমোতে পারবো এবং ম্যালেরিয়া থেকে নিজেকে বাঁচাতে পারবো। আমাদের ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডেতে আমাদের একটাই অঙ্গীকার থাকবে, আমরা সকলে আজকে বিশ্ব ম্যালেরিয়া দিবস। এবারের যে থিম আছে যে রিথিঙ্ক, রিইনভেস্ট অ্যান্ড রিইগনাইট। আমাদের আজকে যে আলোচনাটা হলো, মাননীয় প্রিন্সিপাল স্যার আছেন, এমএসবিপি স্যার আছেন, প্রিন্সিপাল নার্সিং অফিসার, নার্সিং ট্রেনিং স্কুল উনি আছেন, সব হাই অফিসিয়ালসদের নিয়ে আমরা মালদা মেডিকেল কলেজে আজকে একটি আলোচনা সভা করছি যে আগামী দিনে ম্যালেরিয়া থেকে আমাদের এলিমিনেট করতে গেলে যে স্টেপগুলো দরকার, দুটো মেন স্টেপ। খুব দ্রুত ডিটেকশন, খুব দ্রুত ডিটেকশনের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে 70% টেস্ট অ্যাটলিস্ট যাতে র্যাপিড ডায়াগনস্টিক কিটে হতে পারে, র্যাপিড ডায়াগনস্টিক কিটে যাতে হতে পারে, যেটা একেবারে একটা গ্রামীণ স্তরে, সুস্বাস্থ্য কেন্দ্রের স্তরে, হাসপাতালে, ওয়ার্ডে, সব জায়গাতেই আমরা যাতে ম্যালেরিয়াটা খুব দ্রুত ডিটেক্ট করতে পারি এবং সঠিক ওষুধটা দিতে পারি। ক্লোরোকুইন আছে, এসিটি কিট পাওয়া যায় আমাদের ফ্যালসিপারামের জন্য, আমাদের আনকনসাস রোগীদের জন্য আর্টিসুনেট ইঞ্জেকশন পাওয়া যায়। কোনো ওষুধের কিন্তু আমাদের ক্রাইসিস নেই। একই সঙ্গে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট। আমাদের ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট ছিল, সে এক্ষুনি চলে গেল ট্রেনিং দিতে ফিল্ড লেভেলে। যেখানে যেখানে আমার এনোফিলিসের লার্ভা পাওয়া যাবে, আমরা তো লার্ভা স্টেজে অ্যাটাক করার চেষ্টা করছি। আমাদের আগামী দিনে বর্ষার সিজন আসছে, সেখানে আমাদের ডেঙ্গু হাই প্রায়োরিটি জেলা, সুতরাং ডেঙ্গু কন্ট্রোলের জন্য এখন ট্রেনিংগুলো চলছে। একদম যারা স্প্রেয়ার তাদের সেখানে আলাদা করে ট্রেনিং, এবং আমি লোক পাঠাচ্ছি, আমি এন্টোমোলজিস্টকে পাঠাচ্ছি, জেলা পরিষদ থেকে লোকজন যাচ্ছে যাতে ভালো করে ট্রেনিংটা নেয় তারা। ওইভাবে যদি আমরা লার্ভা এগেনস্ট অ্যাকশনটা নিতে পারি, প্লাস যে কন্টেনার, যে পাত্রে লার্ভা হতে পারে সেই পাত্রটাকে যদি আমি ঠিকঠাকভাবে ম্যানেজ এখনই করতে পারি, তাহলে বর্ষার আগে আমরা কিন্তু ম্যালেরিয়া, ডেঙ্গু, যে কোনো পতঙ্গবাহিত রোগের হাত থেকে আমরা মালদাবাসীকে বাঁচাতে পারবো। আমরা সেই লক্ষ্যেই কাজ করার চেষ্টা করছি। আজকে বিশ্ব ম্যালেরিয়া দিবসের যে স্লোগান, সেটাকে রেখে সবাইকে আরেকবার আমরা সচেতন করছি এই পুরো বিষয়গুলোর উপর। রাজ্যের স্থান ডেঙ্গুকে আমরা হয়তো আমার আগে 7টা জেলায় ডেঙ্গু হচ্ছে, সেটা স্থানটা এত তাড়াতাড়ি এখন প্রি মনসুন ফেজ, ম্যালেরিয়ার সময় এখনো পড়ে আছে। আমাদের যেটা চিন্তার জায়গা সেটা হচ্ছে ম্যালেরিয়ার ডিটেকশন আমরা বাড়াচ্ছি, ম্যালেরিয়া বাড়ছে, তাতে আমি আতঙ্কিত নই, কিন্তু প্রায় 40% কাছাকাছি ফ্যালসিপারাম ম্যালেরিয়া ডিটেক্ট হচ্ছে, যেটারও কমপ্লিট ট্রিটমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল। কিন্তু ফ্যালসিপারাম ম্যালেরিয়া জানেন যে আরও আনুষঙ্গিক ক্ষতি করতে পারে, মানুষের মৃত্যুর কারণ হতে পারে। সেজন্য আমরা চিন্তিত এবং এটা দ্রুত চিকিৎসা করে সুস্থ করে দেওয়ার দিকে আমরা সবাইকে ট্রেনিং দিচ্ছি। ম্যালেরিয়া প্রতি বছর আমার মোটামুটিভাবে সারা জেলা জুড়ে 400 থেকে 500 মতো আক্রান্ত হয়। তার মধ্যে এই বছরটা এখন সবে শুরু হয়েছে, এখন তো সবে এই মুহূর্তে ভর্তি নেই, কিন্তু রোজই আসবে আউটডোরে, কারণ খুব অসুস্থ না হলে ভর্তির দরকার পড়ে না এখন ম্যালেরিয়া।